1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে যখন আন্দোলন সংগ্রাম করছিলেন আমার মেহনতি মানুষ, ওই সময় মালিকের পা চাটা দালালেরা নির্বিচারে গুলি করে শত শত প্রাণ কেড়ে নেয়। তারই ধারাবাহিকতায় সারা বিশ্বব্যাপী এই শ্রমিক দিবস উদযাপন হয়। তো আমরা কর্মসূচি ঘোষণা করেছি ভোর 6টায় জাতীয় পতাকা উত্তোলন, সাংগঠনিক পতাকা উত্তোলন, 9টায় আমরা একটা র্যালি, আমার শ্রমিক দ্বারা একটা র্যালি 4 মাথা প্রদক্ষিণ করে রেলগেট দিয়ে 7 মাথায় গিয়ে ডিসি সাহেবের সঙ্গে আমরা মহান মে দিবস উদযাপন করার একটা প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এতদিন হয়ে গেল কিন্তু আমাদের শ্রমিক তাদের ন্যায্য অধিকার এখন পর্যন্ত ফিরে পায়নি। এটা মূল কারণ হচ্ছে আমরা যারা নেতৃত্বের আসনে আছি আমরা তোষামোদি করি। আমি বিশ্বাস করি যদি আপনি সঠিক পথে আপনি যদি নেতৃত্ব দেন, যদি মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি যে সেক্টরে থাকেন না কেন সেখানে আগে দুর্নীতি মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশ উপহার পেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশ থাকবে এবং আমাদের শ্রমিকের যে ন্যায্য অধিকার এটা যতদিন পর্যন্ত আমরা আদায় করতে না পারবো আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এটাই হবে আমাদের মহান মে দিবসের অঙ্গীকার। আপনারা জানেন বিগত যে সরকার ছিলেন সেই ফ্যাসিস্ট সরকারের আমলে আপনার 2018 সালের একটা কালো আইন তৈরি হয়েছে যা আমাদের পরিবহনকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তো আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি আমার শ্রমিকের পক্ষে কথা বলার জন্য। আমরা যতদিন বেঁচে আছি আমাদের শ্রমিকের কল্যাণে যখন যে আন্দোলন সংগ্রাম করতে হবে আমরা প্রস্তুত। আমাদের আন্দোলন আমরা কখনো অগ্রিম বলি না। আমাদের যখন যে অবস্থায় দেওয়ালে পিঠ থেকে যায় সেখান থেকে আমরা আন্দোলন সংগ্রাম করি এবং সেখান থেকে সফলতার ঝুড়ি নিয়ে আমরা বাড়িতে ফিরি। এই দিবসের জাতির উদ্দেশ্যে এটুকু বলবো যে আমার যারা শ্রমিক পরিবহনের মানুষ তারা ইচ্ছা করে কেউ দুর্ঘটনা ঘটায় না। আপনাদের প্রতি আমার উদ্যোক্তা আহ্বান থাকবে এই মহান মে দিবসের দিনে যে দুর্ঘটনা ঘটলে আপনারা যদি তাৎক্ষণিক সেখানে উপস্থিত থাকেন, গাড়িকে হেফাজত করবেন, ড্রাইভার হেল্পার তাদেরকে হেফাজত করবেন, যে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে তাকে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য ঘটনা আমরা দেখতে পাই, একটা গাড়ি দুর্ঘটনা ঘটার পরেই সাধারণ জনগণ তাকে ধাওয়া করে। আমার সেই চালক, আমার সেই সহকারী চালক জীবনের ভয়ে পালাতে গিয়ে আরেকটি দুর্ঘটনা ঘটে বসায়। আমি এর জন্য জাতির উদ্দেশ্যে বলবো আপনারা দেশের সম্পদ, আমরা কিন্তু পরিবহন যারা আছে আমরা দেশের চাকা সচল রাখি। আমার একটা শ্রমিক মহাস্থান থেকে 8 ঘন্টাতে সিলেট যায়, 8 ঘন্টাতে চট্টগ্রাম যায়। এই যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেশের জন্য কাজ করছি তাহলে অবশ্যই সে দেশের মানুষের কাছে আমাদের নিরাপত্তাটা আমরা সর্বসময় চাই এবং আমি এটা যতদিন বেঁচে আছি চাবো ইনশাআল্লাহ।